বাংলাদেশ সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় একটি বাজার, যে বাজারে রয়েছে বিহারি বোল্ডার থেকে শুরু করে নানান ধরনের গরু। আর এই গরুগুলো কিন্তু মোটামুটি কম দামে বেচা কিনা হচ্ছে। তবে বাজারগুলো কেমন ছিল সব কিছু থাকবে আমাদের এই ভিডিওর মাধ্যমে। আজকে 10-5-2026 আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের বর্ডার এলাকার হাটটি, এবং যে নাম্বারটি দেখছেন সাহেবের নাম্বার। আপনারা চাইলে এর মাধ্যমে গরুগুলো কিনতে পারেন, নিঃসন্দেহে ভিজিট করে দেখতে পারেন। তবে অবশ্যই বিষয়গুলো আমার কথাগুলো এবং আমার ভিডিওটাকে সম্পূর্ণ ফলো করলে আপনারা ভালো একটা ফিডব্যাক পাবেন আশা করছি, এবং ভালো কিছু জানতে পারবেন। তো ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন এবং আমাদের তত্ত্বপুর গরুর বাজারে আসার চেষ্টা করবেন। আসার আগে ভিডিওটিকে দেখেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল কলেজের টুকরার বন্ধুরা? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি আপনাদের দুয়াই এবং ভালোবাসায়, যে কারণে আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি বাংলাদেশ সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় একটি বাজার, যে বাজারটির নাম হচ্ছে তর্তিপুর বাজার। আমি আবির হোসেন আপনাদেরকে সবসময় দেখানোর চেষ্টা করি আমাদের তর্তিপুর গরুর বাজারটি। এবং আমাদের এই বাজারে যে গরুগুলো দেখছেন এগুলো যাতে বিহারি বোল্ডার। এই গরুগুলোর মনের সম্পর্কে যদি আপনাদেরকে প্রাথমিক একটা ধারণা দিই, তো ম্যাক্সিমাম 33 থেকে 35 হাজার টাকা মন করে এই গরুগুলো কিনতে হবে। কিছু কিছু গরুর ক্ষেত্রে দাম কমতে পারে, আবার কিছু কিছু গরুর ক্ষেত্রে দাম বাড়তি পর্যায়ে যেতে পারে। এখন আমি আপনাদেরকে আরেকটা বিষয় বলে দিতে চাই, যারা বিশেষ করে গরু কিনতে চাচ্ছেন বিহারি বোল্ডার গরুগুলো, আমি বলবো যে এই গরুগুলো যেহেতু একটা শ্রেণীর মানুষগুলো আউট অফ বাংলাদেশ, তো জানি না কতটুকু সোল্ড হবে আপনার এলাকাতে বা নোয়াখালী, চট্টগ্রাম এবং ফেনী, কুমিল্লার মানুষেরাই এই গরুগুলো বেশিরভাগই কিনে। আপনাদের এলাকাতে কেমন সোল্ড হবে সেই বিষয়টা কিন্তু আমাদের অজানা, এবং আমি নিজেও জানি না যে আসলে এবার বাংলাদেশে গরুর বাজার কি হবে। তবে আমাদের এখানে মোটামুটি গরুর বাজার খুবই খারাপ ছিল, তবে এখন ভালো পর্যায়ের দিকে যাচ্ছে এবং দাম বাড়তি পর্যায়ের দিকে। তবে ষাঁড় গরুগুলোর কিন্তু দাম মোটামুটি কম আছে ভাই। ষাঁড় গরুগুলো 27,000 টাকার নিচে মন করে কিনতে পারবেন। 27,000 টাকার নিচে মন করে কিনতে পারবেন। দ্যাটসম্যান হচ্ছে যে আপনি 26-27 হাজার টাকা মন করে কুরবানি উপযোগী ষাঁড় গরু কিনতে পারবেন। এটা কিন্তু খুবই ভালো একটা জিনিস। তবে এইগুলো দেখছেন, এগুলো বলদ গরু। এই বলদ গরুগুলো কিন্তু কিনা পসিবল হবে না। এবার কেন পসিবল হবে না সব কিছু থাকবে এই ভিডিওতে। তো মূলত বলদ গরুগুলো খুবই টাইটফুল হয় এবং খুবই কোয়ালিটি সম্পূর্ণ হয় কি না হয় সেটা আমি জানি না। গরুর বাইরে কিন্তু না, ষাঁড় থেকেই কিন্তু বলদ বানানো হয়। তো বরঞ্চ দুইটা বীজই ফেলাই দিলে তো অটোমেটিক্যালি গরুর দাম কমে যাওয়ার কথা। কিন্তু আমি জানি না যে নোয়াখালীর ভাইয়েরা কিসের জন্য এই গরুগুলোকে এতটা হাইলাইট করে এবং এতটা পছন্দ করে। তাদের পছন্দের তালিকায় আবাল রয়েছে, আবাল এবং বোল্ডার। এই গরুগুলো কিন্তু মাস্ট, বোল্ডার থাক না থাক সেটা বড় কথা না, কিন্তু আবাল তাদের পছন্দের তালিকায় থাকবে। এবার নোয়াখালীর ভাইয়েরা যেভাবে গরু কিনে, আমার কাছে মনে হয় যে অন্য জায়গার মানুষেরা গরু সেইভাবে কিনতে পারবে না। নোয়াখালীর মানুষের কলিজা কিন্তু খুব বড়। এরা যে গরু কিনবে, এরা যদি কোনো বাজারে নেমে যায় তাহলে দেখা যাচ্ছে যে অন্য কোনো জায়গার আর ভ্যালু থাকে না, বা তারা গরু কেনার মতো কলিজা নিয়ে কিন্তু এদের কাছে ভিড়তে পারে না। এরা বাজারে ঢুকছে, দ্যাটস মিন এদের গরু হবে। তাতে পরে কি হবে না হবে সেটা পরের বিষয়। এবার চলেন বোল্ডারের কথাগুলো আমরা বলি। বোল্ডার গরুগুলো আপনি আসলে কিনবেন কেন বা কিনবেন না কেন সে বিষয় নিয়ে আপনাদেরকে কিছু তথ্য দেই। দেখেন, যেহেতু বড় বড় গরুগুলো খাওয়ার মতো হয়তো বা মানুষগুলো খুবই কম বাংলাদেশে, একটা শ্রেণীর মানুষ কিন্তু খুবই আন্ডারগ্রাউন্ডে চলে গেছে বা হাইডে আছে। তো এরা আসলে কতটুকু কুরবানি দিবে কি না দেবে সেটাও আপনি জানেন না, আমিও জানি না। গরুগুলো কেমন দামে কিনবেন সেটা বড় কথা না, কিন্তু বাংলাদেশের এখন প্রত্যেকটা উত্তরবঙ্গের হাটগুলোতে গরুর দাম বাড়তি পর্যায়ে যাবে এবং আপনার এলাকাতে হয়তো বা কমে যেতে পারে। আপনাদের এলাকার বাজারগুলো কি হয়, বিশেষ করে 2-3 দিন বা 4 দিন 5 দিন আগে থেকে হয়তো বা লাগে। তবে 4 দিন 5 দিন বললে ভুল হবে। যাদের গরু রাখার জায়গা নেই তারা দেখা যাচ্ছে 1 থেকে 2 দিন আগে গরুগুলো কিনেন। তো বড় গরুগুলো কিনেন, কোনো সমস্যা নেই, বাট দেখে শুনে কিনেন। আপনি কিন্তু বড় গরুগুলো কিনতে গেলে দেখা যাচ্ছে আপনার এলাকাতে দাম থাকবে কি না থাকবে সেটা বড় কথা না, কিন্তু এই এলাকা থেকে দাম দিয়েই গরুগুলোকে কিনতে হবে, এটা আপনাকে মাস্ট ধরে রাখতে হবে। তবে যারা নিজেদের বাসার জন্য কুরবানির গরু চাচ্ছেন বা খুঁজছেন, অনেকেই আমার ভিডিও দেখেন কি দেখেন না সেটা আমি জানি না, বাট কিছু মানুষ তো আমার ভিডিওকে ফলো করেন। হয়তো বা আমার কথা অনেকেরই ভালো লাগে, অনেকের খারাপ লাগে। তো যারা নিজেদের জন্য কুরবানি দিতে চাচ্ছেন 5 থেকে 7টা গরু বা দেখা যাচ্ছে 10-15টা গরু ফ্রেন্ড সার্কেল মিলে দেন, আপনারা চাইলে আমাদের বাজারটিতে ভিজিট করতে পারেন। দামের বিষয়টা এক সাইডে রেখে দেন, কিন্তু সর্বোচ্চ সুস্থ সবল গরুটা আপনি নিয়ে যাবেন এই গ্যারান্টিটা আপনাদেরকে আমরা দিচ্ছি। মূলত এখান থেকে যে গরুগুলো সোল্ড হয়, এখান থেকে সোল্ড হওয়ার পরে গরুগুলোর সাথে কি হয় সেটা আমরা জানি না, বাট গ্রামের মানুষেরা গরুকে খুব যত্ন সহকারে পালে। এবং আমাদের এখানে যেহেতু খামারের সংখ্যা নেই মানে খামার নেই বললেই চলে, যে কারণে আপনি এখানে নিঃসন্দেহে গরুগুলো কিনতে পারেন।
আমাদের এখানে গরুগুলো কেনার জন্য যে বিষয়গুলো আপনাদেরকে ফলো করতে হবে সেটা হচ্ছে আপনি কোন গরুটা কিনছেন, কার কাছ থেকে গরুগুলো কিনছেন এবং কি রেটের মধ্যে কিনছেন, এই বিষয়গুলো আপনি বুঝে শুনে কিনবেন। কারণ রেটের মধ্যেও কিন্তু মনের ওজনটা বা মনের বিষয়টা কমে চলে আসে। আপনি 2 মনে গরু নিচ্ছেন, এটা কিন্তু আপনি 30-এর নিচে পাবেন না, 30-এর উপরে যেয়ে কিনতে হবে। ধরেন এই বোল্ডার গরুগুলো জাতে বিহারি, একদম অরিজিনাল বিহারি বোল্ডার। তবে যেটা 100% বিহারি সেটা না, এটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের গরু। আর যেটা অরিজিনাল হরিয়ানার গরু সেটা শিং কিন্তু হরিণের মতো হয়ে থাকে। এবং এই গরুগুলো আপনি জোড়া পাবেন দেখা যাচ্ছে যে 5 লাখ, 4.5 লাখ, 5.5 লাখ, 6 লাখ, বা দেখা যাচ্ছে যে 6.5 লাখ। কিন্তু হরিয়ানার একটা গরুর দামই দেখা যাচ্ছে যে যেটা অরিজিনাল হরিণী সিং সেটার একটার দামই দেখা যাচ্ছে 6 থেকে 7 লাখ টাকা হবে। এবং জোড়া দেখা যাচ্ছে 13 থেকে 14 লাখ টাকা হবে। এই বিষয়গুলো আসলে আপনাদেরকে জানতে হবে এবং বুঝতে হবে। গরু তো বেশিরভাগই ইন্ডিয়ান গরু। আমাদের এখানে যে গরুগুলো পাবেন, এখানে কোনো বার্মিজ গরু নেই, এখানে ইন্ডিয়ান ভেরিয়েন্টের ছাড়া কোনো গরু নেই। এখানে আপনি জাতমান দেখে শুনে গরুগুলো কিনে নিতে পারবেন। আরেকটা বিষয় মাথায় রাখবেন, আপনি ষাঁড় এবং হচ্ছে যে আবাল গরুর যে মাংসটা পাবেন সেটা কিন্তু বোল্ডার গরুতে পাবেন না। বোল্ডার গরুর মাংস কিন্তু শুকনা টাইপের থাকে, চর্বি কম থাকে, পানি কম থাকে। আর চর্বি পানি কম থাকার কারণে বোল্ডার গরুগুলোর মাংস কিন্তু একটু টক টাইপের হয় এবং খুব সুস্বাদু হয়। আর ষাঁড় বা দেখা যাচ্ছে যে বলদ গরু যদি কেনেন, তো বলদ গরুর শরীরে এবং ষাঁড়ের শরীরে পানি থাকে এবং এদের শরীরে যথেষ্ট পরিমাণ চর্বি থাকার কারণে এদের মাংসের ওজনটা অনেক বেশি হয়। তো আপনারা যাই করেন না কেন, গরু যেখানেই কেনেন না কেন, আপনারা দেখে শুনে বুঝে কেনার চেষ্টা করবেন। আর আমাদের এই তত্ত্বপুর বাজারে অবশ্যই আসার চেষ্টা করবেন। আজকে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করলাম আমাদের বাসার পাশেকার এবং আমাদের এলাকার খুবই জনপ্রিয় একটি বাজার, যে বাজারটির নাম হচ্ছে তর্তিপুর। এবং শুধু আমাদের জেলার না, অনেকের জন্য এই বাজারটি খুবই জনপ্রিয়। বিশেষ করে যারা গরু কিনে ভালো ফিডব্যাক পাইছে তাদের জন্য খুবই জনপ্রিয়। তো আপনি চাইলে আমাদের এই তর্তিপুর বাজারটিতে এসে গরুগুলো দেখে শুনে বুঝে কিনে নিতে পারবেন। মাথায় রাখতে হবে, আমরা যে ভিডিওগুলো দেখাচ্ছি এগুলো জাস্ট আপনাদের সামনে লোকেশনগুলো তুলে ধরছি এবং আমরা একটা প্রাথমিক ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি যে মন এত করে চলছে বা মন এত করে কিনতে পারবেন। কিন্তু আমাদের ভিডিওর কথার বাইরেও কিন্তু রিয়ালিটি আছে। এই রিয়ালিটিকে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে এবং অ্যাকসেপ্ট করেই গরু কিনতে হবে। অনেক সময় আমাদের বলার দামের চাইতে দেখা যাচ্ছে যে দাম কম হতে পারে, আবার অনেক সময় আমাদের বলার চাইতে গরুর দাম বাড়তি পর্যায়ে যেতে পারে। এটা ডিপেন্ডেন্ট হবে কাস্টমার কেমন, বাজারে গরুর বাজারজাত হচ্ছে কেমন, গরুগুলো সোল্ড হচ্ছে কেমন এবং গরুগুলো দেখা যাচ্ছে যে আসছে কেমন, এই বিষয়ের উপরে অনেক সময় বাজার ডিপেন্ডেন্ট হয়। আর এই বিষয়ের উপরে বাজার যেহেতু ডিপেন্ডেন্ট হয়, বাজার উঠি এবং নামটি হতে পারে। তো যাই হোক, দিল্লি বাজারটি চলমান আছে আমাদের চাঁপাইনবাবগঞ্জে। এছাড়া গ্রামগুলোতে গরু কিনতে পারবেন। যারা কিনতে চাচ্ছেন নিঃসন্দেহে চোখ বন্ধ করে আপনারা আমাদের চাঁপাইনবাবগঞ্জে এসে গরুগুলো দেখে শুনে কিনবেন।